আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার একটা নতুন প্রজেক্ট। এখানে আমি কুবায়া মাড়ি মুড়ি ফালায়া মোটামুটি একটা প্রস্তুতির ভিতরে আইন না কিছু বেগুন গাছ লাগাইছিলাম, কিন্তু দুঃখের বিষয় হইলো কি জানেন, মুরগি আছে না, মুরগি মুরগি আশ্রয়া ঠুকরায়া সব আমার ধ্বংস করে লাইছে। বাধ্য হয়ে পরে কি করলাম, এই যে বেড়া দিলাম। এই যে দেখতেছেন, নতুন নেট আইনে বেড়া দিলাম। আমার মনে হয় কি জানেন, এখানে একটা ফ্যামিলির জন্য যথেষ্ট মানে শাক সবজি উৎপাদন করা যাবে, যেরকম মূলা শাক, ডেঙ্গা শাক, লাল শাক, বেগুন, টমেটোর গাছগুলা সব নষ্ট করে ফেলাইছে। ওই সাইডটি পুরোপুরি সমানকর। যে এইখানে কিন্তু মিনিমাম অনেকটা জায়গা, প্রায় আধা শতাংশের উপরে জায়গা হইব। দেখছেন ক্যামেরায় দেখা যাচ্ছে? দেখেন, এই যে এই সাইড দিয়ে আইসা আবার দেখেন, এই যে এই পাশে অনেকটা জায়গা। এই যে এই ফ্লটে ফেলাইছে এইটাছে গা ওই কি জানি বলে এটাতে, পুঁই শাক। এখানে ফলাইছি ডেঙ্গা শাক। ওই প্লটটার মধ্যে ফলাইছি মূলা শাক, আর ওইটার মধ্যে ফলাইছি লাল শাক। তবে এখানে একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। আপনাদের বাড়ির আশেপাশে যদি এই টাইপের জায়গা থাকে, ফালায়া না রেখে এগুলোতে যদি কৃষি করেন, আশা করি একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। আর টাকা তো মোটামুটি সবাই টুকটাক কামায়, টাকা হইলেই যে বাজার থেকে কিনে আনতে হইব এটা কিন্তু ঠিক না। আর অর্গানিক মানে আপনি নিজে উৎপাদন করলেন, আপনি নিজে খাইলেন, সেটার জন্য আর কি ভালো স্বাস্থ্যসম্মত। কারণ আমরা যা কৃষকরা যে বাজারে নিয়ে আসে, ওরা কিন্তু বিভিন্ন বিষাক্ত বিষ, কীটনাশক এগুলা মাইরা মাইরা তারা এগুলা উৎপাদন করে। আর এর পাশাপাশি আমি আরেকটা করছি, যে রেড লেডি যে পেঁপেটা আছে, ওই দেখতেছেন, এই দেখেন রেড লেডি পেঁপের গাছ এনে লাগাইছিলাম গত সপ্তাহ। গাছগুলা মোটামুটি ভালো একটা পজিশনে চলে আসছে। এই যে চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, নাইলে মুরগি আঁচলাইয়া উড়ে এলা। এই যে আরেকটা, মানে এই পেঁপে কাঁচা খেলে যেরকম গ্যাসের জন্য অনেক ভালো, পাকা তো খাওয়াই যাবে। এইখানে আগে একটা গাছ ছিল, ওখানে একটা গাছ ছিল বড়, গত প্রায় 2 বছর পেঁপে দিছে। দেওয়ার পরে তুফানে গত বছর ভাঙ্গিয়া একদম ফালাই দিছে। যে এখানে একটা গাছ ছিল। আপনার বাড়ির আশেপাশে যদি পরিত্যক্ত কোনো জায়গা পড়ে থাকে, এগুলা ফালায় রাখবেন না, কুদাল দিয়ে কুবাইয়া লাগাই দিবেন। দেখবেন আপনার পরিবারের যথেষ্ট শাকসবজির চাহিদা পূর্ণ হয়ে গেছে গা। দেখেন, এই যে এই মুরগিটা আসলে বাইন্দে রাখছে কি লেগে জানেন, ওই যে একটা মুরগি 4টা মুরগি 6টা বাচ্চা নিয়ে ঘুরে, এই জন্য এটা বাইন্দা থুয়ে দিচ্ছে। এই যে এই ভোজ জ্বালাইতেছস তোরা। দেখেন, ও বলা হয় নাই, এটা হচ্ছে নাশপাতি। এই যে এই গাছটা আছে না, এটা হচ্ছে একটা নাশপাতি গাছ। ওই যে ঢাকা শহরে যেটা অ্যাভেলেবেল দেখা যায়। তবে গাছটা আমার এখন পর্যন্ত কোনো ফল টল দিল না, কিন্তু তেমন একটা বাড়েও না। এই মাঝে মাঝে পাতা জুড়ে ফিরে যায়, এই অবস্থা। তবে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনার বাড়ির আশেপাশে যদি পরিত্যক্ত কোনো জায়গা থাকে, অবশ্যই জায়গা ফেলে না রেখে কাজে লাগাবেন। শাকসবজি উৎপাদন করে খেতে পারবেন, বাজার থেকে আর ক্রয় করতে হবে না। আসসালামু আলাইকুম।